বিয়ের পর আমার জীবনে একেবারে নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো। একদিকে শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যের স্নেহ, শ্রদ্ধা এবং দয়ার সাথে পরিচিত হচ্ছিলাম। অন্যদিকে কিছু অদ্ভুত বিষয়ও আমার চোখে পড়তে শুরু করলো, যা আমি প্রথমে হালকা করে নিলেও পরে তার গভীরতা অনুভব করলাম। শ্বশুরবাড়ির মধ্যে একটি শান্ত পরিবেশ ছিল, যেখানে সবাই একে অপরের প্রতি অত্যন্ত যত্নশীল ছিল। কিন্তু আমার ননদ, যাকে আমি আগে থেকেই বেশ ভালোভাবে চিনতাম, তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। কিছু অস্বাভাবিক আচরণ যা আমাকে ভাবতে বাধ্য করেছিল। আমার ননদ অত্যন্ত শান্ত, নম্র এবং খুবই অন্তর্মুখী। সে খুব একটা চোখে পড়তো না, কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে আকর্ষিত করেছিল। প্রথম দিকে আমি লক্ষ্য করলাম সে প্রতিদিন সন্ধ্যার সময় স্নান করার পর কিছু সময় এক নির্দিষ্ট স্থানে বসে থাকতো। তার চোখ বন্ধ থাকতো এবং সে কিছু বলতো, তবে তার কণ্ঠে কোনো শব্দ শোনা যেত না, যেন তার মনের মধ্যে কোনো গভীর ব্যাপার চলছে। প্রথমে আমি কিছু জানার চেষ্টা করিনি, তবে তার এমন আচরণ দিন দিন আমার মধ্যে এক অজানা কৌতূহল সৃষ্টি করলো। একদিন আমি ঠিক করলাম আমি তাকে সরাসরি জিজ্ঞেস করব। সেদিন আমি খুব সাবধানে তার কাছে গিয়ে বললাম, তুমি স্নান করার পর এমন কেন বসে থাকো? কিছু বলছো? কিন্তু আমি কিছু শুনতে পাই না। ননদ একটু অবাক হয়ে দেখলো আমাকে। কিছু সময় চুপ করে থাকলো, তারপর সে মুচকি হাসলো এবং খুব নম্র হয়ে বলল, এটা আমাদের পরিবারের একটি পুরনো ঐতিহ্য। তুমি একদিন জানবে, তবে এখনই জানার সময় হয়নি। তার কথা শুনে আমি আরো বেশি কৌতূহলী হয়ে পড়লাম। কেন সে আমাকে কিছু বলছে না? কেন সে আমাকে এমন রহস্যময় করে উত্তর দিল? তার এই উত্তর আমাকে আরো বেশি বিভ্রান্ত করলো। তার মধ্যে এমন কিছু ছিল যা সে গোপন রাখছিল। আমি জানতাম এটা হয়তো কোনো সাধারণ অভ্যাস নয়, বরং কোনো বিশেষ প্রথার অংশ হতে পারে। কিন্তু সেই প্রথাটি কি? কেন আমাদের পরিবারের মধ্যে এমন গোপনীয়তা? আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু জানতাম যে এই প্রশ্নের উত্তর একদিন আমার সামনে আসবে। এবার আমি ঠিক করলাম আমি আর অপেক্ষা করব না। রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আমি ননদকে অনুসরণ করলাম। তাকে স্নান শেষে নির্দিষ্ট স্থানে বসে থাকতে দেখে আমি ধীরে ধীরে তার কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। সে চোখ বন্ধ করে কিছু বলছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না সে কি বলছে। তার কণ্ঠে এক ধরনের গভীরতা ছিল, যেন সে কোনো এক অদৃশ্য শক্তির সঙ্গে গোপন ভাবে যোগাযোগ স্থাপন করছে। তার মুখ বয়ে ছিল এক ধরনের শান্তি যা আমাকে অবাক করে দিয়েছিল। মনে হচ্ছিল সে কোনো ভিন্ন জগতে প্রবাহিত গেছে। এমনকি যখন আমি তাকে প্রশ্ন করছিলাম, তুমি আসলে কি বলছো, সে তখন একটু হেসে বলল, এটা আমাদের পরিবারের এক বিশেষ প্রথা, তোমাকে একদিন জানানো হবে, তবে এখন জানার সময় নয়। তার মুখ বয় এমন স্থান পরিবর্তিত আচরণ দেখে আমি বুঝতে পারলাম তার মধ্যে কিছু গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, যা আমি তখনও পুরোপুরি জানতাম না। তবে আমার মধ্যে এখন এক শক্তিশালী ইচ্ছা তৈরি হয়েছিল যা আমাকে এই রহস্য উদ্ঘাটন করতে বাধ্য করছিল। পরের দিন আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, আমাদের পরিবারের মধ্যে কি কোনো পুরনো ঐতিহ্য বা প্রথা আছে? শাশুড়ি তখন আমাকে শান্তভাবে বললেন, হ্যাঁ, আমাদের পরিবারে কিছু ঐতিহ্য রয়েছে, তবে সেগুলো সম্পর্কে জানার জন্য সময় প্রয়োজন। আমাদের অনেক পুরনো রীতি আছে, কিন্তু তুমি যখন উপযুক্ত হবে তখনই তুমি সব কিছু জানবে। শাশুড়ির উত্তরে শুনে আমি আরও অবাক হলাম। শাশুড়ি কেন আমাকে এতদিন জানাচ্ছিলেন না? এমনকি কেন পরিবারের পুরনো ঐতিহ্যগুলো সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে? এসব প্রশ্ন আমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলেছিল। একের পর এক দিন কাটতে লাগলো এবং আমি প্রতিদিন ননদকে দেখতে শুরু করলাম। প্রতিদিন সে স্নান শেষে ঠিক একইভাবে নির্দিষ্ট স্থানে গিয়ে বসে থাকতো। তার চোখ বন্ধ থাকতো এবং তার কণ্ঠে কিছু অজানা শব্দ উচ্চারিত হতো। তার আচরণে এক ধরনের আধ্যাত্মিক শক্তির ইঙ্গিত ছিল। আমি কিছুদিন পরে বুঝতে পারলাম এসব শুধু তার অভ্যাস নয়, বরং এটি আমাদের পরিবারের একটি গভীর আধ্যাত্মিক ঐতিহ্য। একদিন আমি আবার ননদকে জিজ্ঞেস করলাম, তুমি স্নান শেষে ঠিক কেন ওইভাবে বসে থাকো? তোমার মধ্যে এমন কিছু গভীরতা আছে যা আমি বুঝতে পারছি না। ননদ আমাকে মুখ তুলে দেখলো। তার চোখে এক ধরনের শান্তি এবং রহস্য ছিল। সে বলল, এটা আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া এক প্রাচীন রীতি। এটি শুধু আমাদের পরিবারের মধ্যে চলে আসছে এবং শুধুমাত্র যখন তোমার মন ওই প্রথাকে উপলব্ধি করবে তখন তুমি পুরোপুরি বুঝতে পারবে। তার এই কথাগুলো শোনার পর আমি আর কোনো প্রশ্ন করলাম না, কিন্তু মনে মনেই ভাবলাম একদিন সব কিছু পরিষ্কার হবে। কিছুদিন পর আমি শাশুড়িকে আবার প্রশ্ন করলাম, মা, আপনি বলেছিলেন যে আমাদের পরিবারের মধ্যে কিছু পুরনো রীতি আছে, কিন্তু আপনি কখনো সেগুলো বিস্তারিত জানাননি। আমি কি কখনো জানতে পারবো? শাশুড়ি আমাকে এক দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এটা এমন কিছু যা তোমাকে নিজে উপলব্ধি করতে হবে। তুমি যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন তুমি বুঝবে। তার চোখে ছিল এক ধরনের গম্ভীরতা যা আমাকে আরো ভেতর থেকে ভাবতে বাধ্য করেছিল। এই প্রশ্নগুলোর উত্তর আমার সামনে স্পষ্ট হয়নি, তবে জানতাম একদিন আমার পরিবারের এই গোপন ঐতিহ্য সম্পর্কে আমি সবকিছু জানবো।
আমার ননদ, যার মধ্যে এত কিছু রহস্য লুকানো ছিল, সে যে কোনো সময় আমাকে সব জানাতে পারে, কিন্তু সে কখনোই তা করবেন না যতদিন না আমি নিজে এক নির্দিষ্ট অবস্থায় পৌঁছাচ্ছি। আজ যখন আমি ননদকে দেখি স্নান শেষে সেই অদ্ভুত আচরণে তার শান্ত মুখবয় দেখি, আমি জানি এটা তার ব্যক্তিগত অভ্যাস নয়, বরং আমাদের পরিবারের এক পুরনো আধ্যাত্মিক রীতি। তার মধ্যে এক অদৃশ্য শক্তি এবং এক গভীর রহস্য আছে যা সময়ের সাথে আমি নিজে উপলব্ধি করব। কিন্তু যতদিন না আমি পুরোপুরি বুঝতে পারি ততদিন আমি শুধু অপেক্ষা করব আর এই রহস্যের পর্দা টেনে ওঠানোর জন্য নিজের মনে প্রস্তুত হব।